নমস্কার বন্ধুরা, জব ভ্যাকান্সি বাংলা ইউটিউব চ্যানেলে জানাই তোমাদের সবাইকে স্বাগতম। রাজ্যে সরকারি স্কুলগুলিতে গ্রুপ ডি, গার্ড, পিয়ন এই ধরনের পদগুলিতে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আজকের এই ভিডিওতে তোমাদের সামনে তুলে ধরব সমস্ত তথ্য। রাজ্যে এই যে নতুন চাকরির আপডেট প্রকাশিত হয়েছে, সেখানে গ্রুপ ডি, গার্ড, পিয়ন এই ধরনের পদে যদি তোমরা আবেদন করতে চাও, সেক্ষেত্রে কিভাবে আবেদন করতে পারবে, কি কি যোগ্যতায়, সমস্ত কিছু এই ভিডিওর মাধ্যমে তোমাদের সাথে শেয়ার করে নেব। মাধ্যমিক পাশে এই যে নতুন চাকরির আপডেট প্রকাশিত হয়েছে, সেখানে যদি তোমরা অ্যাপ্লিকেশান করতে চাও, সমস্ত আপডেট তোমরা এখানে জানতে পারবে। এর সাথে আরও একটি কথা জানিয়ে রাখি, যে সমস্ত ক্যান্ডিডেট আবেদন করতে ইচ্ছুক তারা ডেফিনেটলি তাদেরকে সবচেয়ে বড় সুখবর দেবো, সেটা কিন্তু পুরো শেষ পর্যন্ত দেখতে হবে ভিডিওটা, তবেই কিন্তু জানতে পারবে। এখানে ক্লিয়ারলি সমস্ত আপডেট কিন্তু প্রকাশিত হয়েছে, তাই অবশ্যই করে শেষ পর্যন্ত তোমাকে দেখতে হবে এবং আবেদন করার সমস্ত ডিটেলসটা যাতে তোমরা জানতে পারো, সেটাও কিন্তু তোমরা এখানে আবেদন করতে পারো। তাহলে চলো বন্ধুরা, দেখে নিই আজকের আপডেট। তো প্রথমেই জানিয়ে রাখি কোন কোন পদে বেসিক্যালি রিক্রুটমেন্টটা হচ্ছে। গেস্ট টিচারের পদে রিক্রুটমেন্ট হচ্ছে, তারপরে রয়েছে গ্রুপ ডি এবং তার সাথে রয়েছে তোমাদের বলে দিই সিকিউরিটি গার্ড। এই ধরনের পদগুলিতে কিন্তু রাজ্যে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এছাড়া আরও একটি কথা জানিয়ে রাখি, যারা যারা আবেদন করতে ইচ্ছুক তাদেরকে এই যে ফর্মটি প্রকাশিত হয়েছে অফলাইনের ফর্মটি, এই ফর্মটি কিন্তু তোমাদেরকে ফিল আপ করতে হবে। ফর্মটিকে ফিল আপ করার জন্য সমস্ত কিছু ডিটেলস তোমাদেরকে জানাবো, যারা যারা আবেদন করতে ইচ্ছুক। এবং এখানে ফর্ম ফিল আপ করার জন্য কিভাবে ফর্ম ফিল আপ করতে হবে সেটাও তোমাদেরকে জানিয়ে দেবো। তার আগে সমস্ত ডিটেলস তোমাদের সাথে শেয়ার করে নিই এবং কিভাবে ফর্ম ফিল আপ করছো, কোথায় আবেদন করতে হবে, সেগুলোও কিন্তু তোমাদেরকে জানিয়ে দেবো। আবেদন করতে গেলে গ্রুপ ডির এই পদে পুরুষ এবং মহিলা সমস্ত ক্যান্ডিডেট আবেদন করতে পারবে। এছাড়াও তোমাদেরকে জানিয়ে দিই, ইন্টারভিউ হবে 23শে জুলাই 2024। তার আগেই কিন্তু তোমার এখানে আবেদন করতে হবে। সরাসরি ইন্টারভিউর মাধ্যমে এই নিয়োগ যেখানে হচ্ছে, তাই চাকরি প্রার্থীদেরকে সবচেয়ে বড় কথা এটাই যে কোনো রকম পরীক্ষা ছাড়াই কিন্তু রিক্রুটমেন্ট হবে। যে সমস্ত ক্যান্ডিডেট আবেদন করতে ইচ্ছুক তারা যদি মনে করে আবেদন করতে, তাহলে অবশ্যই করে কিন্তু এখানে আবেদন করতে পারো। তাহলে চলো বন্ধুরা, দেখে নিই আরও কি ডিটেলস এখানে প্রোভাইড করা হয়েছে, যেগুলোর মধ্যে দিয়ে তোমাদের কিন্তু এবারের কিন্তু চাকরির রিক্রুটমেন্ট করা হবে। যেহেতু এখানে গেস্ট টিচার, গ্রুপ ডি এবং সিকিউরিটি গার্ডের পদে রিক্রুটমেন্টের আপডেট প্রকাশিত হয়েছে, সেহেতু প্রথমেই জানিয়ে রাখি এই পদগুলিতে কিন্তু তোমাদের সরাসরি রিক্রুটমেন্ট করা হচ্ছে। তাই যারা যারা আবেদন করতে ইচ্ছুক তারা কিন্তু এখানে খুব সহজেই ফর্মটিকে ফিল আপ করে আবেদন করতে পারবে। এখানে আরও জানিয়ে রাখি, স্কুলের তরফ থেকে জানানো হচ্ছে যে ইন্টারভিউ কিন্তু 11টা থেকে শুরু হবে, তাই 11টার আগেই কিন্তু তোমাদের ওখানে পৌঁছাতে হবে এবং গিয়ে কিন্তু আবেদন করতে হবে। যে সমস্ত ক্যান্ডিডেট আবেদন করতে ইচ্ছুক তাদেরকে ক্লিয়ারলি এই কথাটা জানিয়ে দিলাম যে ইন্টারভিউ 11:30 থেকে শুরু হবে, তার আগে কিন্তু তোমাদের ওখানে পৌঁছতে হবে উইথ অল ডকুমেন্টস। যেমন তোমাদের এডুকেশন কোয়ালিফিকেশান সার্টিফিকেট, এজ প্রুফ সার্টিফিকেট, কাস্ট প্রুফ সার্টিফিকেট, ভোটার কার্ড, আধার কার্ড, সমস্ত কিছুকে নিয়েই কিন্তু আবেদন করতে হবে। তাই যারা যারা আবেদন করতে ইচ্ছুক তারা যদি আবেদন করতে চায়, এই সমস্ত ডিটেলস নিয়ে সঠিকভাবে ফর্মটিকে ফিল আপ করে আবেদন করতে হবে। এখানে আবেদন করার জন্য তোমরা যে 3টি পদ এখানে দেখতে পাচ্ছ, সেই 3টি পদের জন্য কিন্তু আলাদা আলাদা বেতনও কিন্তু রাখা হয়েছে। তাই যে সমস্ত ক্যান্ডিডেট আবেদন করছো, যদি মনে হয় আবেদন করতে চাও, তাহলে কিন্তু যে পদগুলিতে আবেদন করতে ইচ্ছুক তারা কিন্তু এখানে বিভিন্ন বেতনে কিন্তু তোমাদের কাজ করতে হবে। চাকরি প্রার্থী যারা আবেদন করতে ইচ্ছুক তারা 64 বছর পর্যন্ত ম্যাক্সিমাম এখানে আবেদন করতে পারবে। তো এখানে যদি আবেদন করতে চাও, সেক্ষেত্রে কিন্তু 64 বছর পর্যন্ত এখানে আবেদন করতে পারবে। এখানে ফর্ম ফিল আপ করার জন্য আরেকটি কথা জানিয়ে রাখি, কোনো রকম বয়সের ছাড় কিন্তু দেয়া হবে না। তাই যারা আবেদন করতে ইচ্ছুক তারা যদি আবেদন করতে চাও, তারা কিন্তু 64 বছর পর্যন্ত এখানে সরাসরি তোমাদের ফর্ম ফিল আপ করতে পারবে।
অফলাইনে এই ফর্মটি ফিল আপ করার জন্য সমস্ত ডকুমেন্ট যেমন শিক্ষকতা যোগ্যতার সার্টিফিকেট, বয়সের প্রমাণপত্র, কাস্ট সার্টিফিকেট, ভোটার কার্ড, আধার কার্ড সমস্ত কিছু নিয়েই কিন্তু ইন্টারভিউর ডেটে তোমাদের পৌঁছে যেতে হবে। এখানে নিয়োগ প্রক্রিয়ার কথা যদি বলি তাহলে কিন্তু প্রথমেই জানিয়ে রাখি, চাকরি প্রার্থীদের কিন্তু কোনো রকম পরীক্ষা ছাড়াই কিন্তু নিয়োগ করা হচ্ছে সরাসরি ইন্টারভিউর মাধ্যমে। এই ইন্টারভিউর মাধ্যমে কিন্তু চাকরি প্রার্থীদেরকে রিক্রুটমেন্ট করা হবে, তাই যারা আবেদন করতে ইচ্ছুক তারা কিন্তু এটা মাথায় রাখবে। ইন্টারভিউর ঠিকানা দ্য অফিস অফ চেম্বার, এসডিও সদর, বীরভূম। তো বন্ধুরা, এবার তোমাদেরকে জানানোর চেষ্টা করব যে কিভাবে তোমরা ফর্মটিকে ফিল আপ করতে পারবে। অবশ্যই ফর্ম ফিল আপ করার জন্য প্রথমে একটি পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ, যেটা কিন্তু রিসেন্ট তোলা, সেই ফটোটা এখানে অ্যাটাচ করতে হবে। তারপরে নিজের নাম, নেম অফ দ্য অ্যাপ্লিকেন্ট, চাকরি প্রার্থীর নামটা এখানে লিখতে হবে। তারপরে সাবজেক্ট কি রয়েছে বা কোন পোস্টের জন্য আবেদন করছো সেটা এখানে অবশ্যই লিখবে। তারপরে স্থায়ী বাসিন্দা হিসেবে বা রেসিডেন্সিয়াল অ্যাড্রেস যেটা রয়েছে সেটা, যেমন ভিলেজ, পোস্ট অফিস, পুলিশ স্টেশন, ডিস্ট্রিক্ট, পিনকোড, এগুলো কিন্তু অবশ্যই তোমার এখানে লিখতে হবে। তারপরে তোমার কিন্তু এখানে ডেট অফ বার্থ লিখতে হবে, যে ডেট অফ বার্থ সেটা এখানে লিখবে। এজ কত সেটা এখানে দেবে, 1/6/2024 পর্যন্ত চাকরি প্রার্থী এজ কত হয়েছে সেটাও কিন্তু এখানে লিখতে হবে। এমপি বা এসএফ ডিভিশন অনলি এটা কি সেটা লিখতে হবে। উচ্চ মাধ্যমিক পাস কত সালে সেটা লিখতে হবে। গ্র্যাজুয়েশন পাস কত সালে লিখতে হবে। পোস্ট গ্র্যাজুয়েশন পাস কবে লিখতে হবে। বিএড যদি করা থাকে সেটা দিতে হবে। অ্যাপ্রুভাল কপি যদি থাকে সেটা দিতে হবে। ডেট অফ ইন্টারভিউটা লিখে দেবে 23শে জুলাই। মোবাইল নাম্বার লিখবে, ফুল সিগনেচার করবে, করে কিন্তু পাঠিয়ে দেবে। সেমভাবে এখানে যারা গ্রুপ ডির জন্য আবেদন করছো তারাও কিন্তু এই ফর্মটা এইভাবে ফিল আপ করবে। তো অল ওভার ওয়েস্ট বেঙ্গল থেকে চাকরি প্রার্থীরা রাজ্যে শিক্ষক নিয়োগের আবারও কিন্তু এই পদে আবেদন করার জন্য সুযোগ দেওয়া হচ্ছে, যেখানে তোমরা কিন্তু ফর্ম ফিল আপ করতে পারো। রাজ্যে গ্রুপ ডি তথা আরও বিভিন্ন ধরনের চাকরির ক্ষেত্রে কিন্তু এই রিক্রুটমেন্ট। তাই বন্ধুরা, যদি তোমরা আবেদন করতে চাও ডেফিনেটলি কিন্তু ভিজিট করো আর অফিসিয়াল ওয়েবসাইট, যেখান থেকে কিন্তু আবেদন করতে পারবে। আজকের মতো এখানেই শেষ করছি। দেখা হবে নতুন কোনো সরকারি চাকরির আপডেট নিয়ে খুব শিগগির। ততক্ষণে টাটা। আর যদি এই ভিডিও সংক্রান্ত কিছু জানার থাকে ডেফিনেটলি কমেন্ট করো, তোমাদের প্রত্যেকটা কমেন্টের রিপ্লাই আমি দিয়ে দেবো। থ্যাংক ইউ ফ্রেন্ড, থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।